আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আলোচনা করব দেশি মুরগির খাবার ব্যবস্থাপনা নিয়ে। একদম জিরো থেকে আপনি বিক্রি করা পর্যন্ত কোন ধরনের খাবার ব্যবহার করবেন, যে খাবার ব্যবহার করলে দেশি মুরগির স্বাস্থ্য থাকবে ভালো এবং সুস্থ সবল হবে, ওয়েট ভালো আসবে। এরকম খাদ্য যদি আপনি দেশি মুরগিকে খাবার দেন, তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে বলে আমি আশা করি। আমি আমার ফার্মে আমি যেভাবে দেশি মুরগির খাবার দিয়ে থাকি, সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, একদম 0 থেকে 15 দিন পর্যন্ত ব্রুডিং অবস্থায় এখানে আমি খাবার দিই হচ্ছে প্রি স্টার্টার, ব্রয়লার প্রি স্টার্টার। এরপরে 16 দিন থেকে 30 দিন পর্যন্ত স্টার্টার ফিড, ব্রয়লার স্টার্টার সেটা। এখন এখানে অনেকেই একটা প্রশ্ন করে থাকে যে ভাই, দেশি মুরগিকে যদি ব্রয়লার ফিড খাওয়ান, তাহলে তো দেশি মুরগি আর দেশি থাকবে না, সেক্ষেত্রে এটা তো ব্রয়লারের মতো হয়ে যাবে। তো দেশি মুরগির স্বাস্থ্য ভালো রাখতে বা আপনি যখন বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করবেন, তখন অবশ্যই আপনাকে ফিডের উপর নির্ভরশীল হতেই হবে। এছাড়া আপনি অন্যভাবে কখনোই দেশি মুরগি বাণিজ্যিকভাবে পালন করতে পারবেন না। যেমন মনে করেন যে অনেকেই বাড়িতে যেমন আমরা দেশি মুরগি যখন পালন করি, সেক্ষেত্রে আমরা ছোটো বাচ্চাকে খুদি দিই বা দেখা যায় যে অনেক সময় বিভিন্ন রকমের খাবার আমরা দিয়ে থাকি। সেই ক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখা যায় যে বাচ্চা অসুস্থ হয়ে মারা যায়। আমাদের বাড়িতে যেগুলা ছেড়ে মুক্ত অবস্থায় যে বাচ্চাগুলো পালন করা হয়, যদি 10টা বাচ্চা বের হয়, তার মধ্যে দেখা যায় যে 2টা বাচ্চা টেকে, এরকম পরিস্থিতি দেখা যায়। বা অনেক সময় দেখা যায় যে সবগুলা বাচ্চাই মারা যায়, এরকম পরিস্থিতি হয়ে যায়। তো মূলত খাবার ব্যবস্থাপনা বা সঠিক ট্রিটমেন্ট না নেওয়ার কারণেই এরকমটা হয়। যখন আপনি বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করবেন, তখন কিন্তু আপনি এরকমভাবে যদি পালন করতে চান, তাহলে অবশ্যই লসের সম্মুখীন হবেন। আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনার যদি 100 দেশি মুরগি আপনার ফার্মে তোলেন, 100 দেশি মুরগির বাচ্চা, আপনার টার্গেট থাকতে হবে যে 100তে 100টাই জীবিত থাকবে। অবশ্যই এটা প্রাণী, হতে পারে যে 100তে 100টাই মারা যাইতে পারে, কিন্তু আপনার ট্রিটমেন্টটা বা আপনার পদ্ধতিটা এমনভাবে থাকবে যেটাতে দেখা যাবে যে আপনার 100তে 100টাই টিকবে। এরকম পরিস্থিতি আপনার যদি থাকে, তাহলে হয়তো বা এমন হইতে পারে যে 100র মধ্যে আপনার 5টা যাইতে পারে, 5টা মারা যাইতে পারে, বা 2টা মারা যাইতে পারে, এরকম পরিস্থিতি হইতে পারে। তো যখন আপনি টার্গেট রাখবেন যে আপনি 100তে 100 থাকবেন, তখন আপনার 100র মধ্যে 5টা যাইতে পারে, কিন্তু আপনার যখন 100তে 50 টার্গেট থাকবে, তখন আপনার সম্পূর্ণটাই চলে যাবে। এখন খাদ্য ব্যবস্থাপনার 30 দিন যদি আপনি এরকমভাবে পালন করেন, এরপর থেকে 30 থেকে 45 দিন পর্যন্ত আপনি ব্যবহার করবেন হচ্ছে গ্রোয়ার, ব্রয়লার গ্রোয়ার ফিড যেটা। এটাতে মুরগির গ্রোথটা ভালো আসে। গ্রোয়ার ফিড 45 দিন ব্যবহার করার পরে এরপর থেকে আপনি যে কোনো ধরনের খাদ্য মুরগিকে দিতে পারেন। সেক্ষেত্রে মুরগির রেজাল্ট খুবই ভালো আসবে। 45 দিন পর্যন্ত অবশ্যই আপনাকে ফিডের উপরে নির্ভরশীল হতে হবে যদি আপনি বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করতে চান। এখন এখানে 45 দিন পর থেকে আপনি কোন ধরনের খাবার দিবেন, সেটারও একটা বিষয় থাকে। এখন 45 দিন পর থেকে আপনি যদি দেখা গেছে ধান, চাউল, খুদি বা ভুট্টা ভাঙা, বিভিন্ন রকম খাবার যেগুলা দেওয়া যায়, এগুলা যদি আপনি দেন, সেক্ষেত্রে দেখা যাবে যে এইগুলা খাবারে আপনার গ্রোথটা ঠিক থাকবে না। যখন আপনি এইগুলা খাবারের সাথে গ্রোয়ার ফিডটা মিক্সড রাখবেন, দেখা গেছে যে আপনি 10 কেজি খাবার তৈরি করলেন, 10 কেজির মধ্যে আপনি দিলেন হচ্ছে 2 কেজি ব্রয়লার গ্রোয়ার দিলেন, 8 কেজি অন্যান্য, যেমন ভুট্টা ভাঙা থাকতে পারে, চাউল থাকতে পারে, তারপর ধান থাকতে পারে। এর সাথে আপনি মসুর ডাল মিক্স করতে পারেন, মসুর ডালের গ্রোথ খুব ভালো আসে, যার কারণে আপনি মসুর ডালটা মিক্স করতে পারেন। এগুলো যদি আপনি মিক্সার করে দেন 8 কেজি, তার সাথে আপনি 2 কেজি গ্রোয়ার ফিডটা মিক্স করবেন, কারণ গ্রোয়ার ফিডটা আপনার মুরগির গ্রোথটাকে ধরে রাখবে। যখনই আপনি বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করবেন, আপনার টার্গেট থাকতে হবে যে আপনার 80 থেকে 85 দিনের মধ্যে আপনার মুরগি বিক্রির উপযোগী হইতে হবে। যদি এরকম অবস্থা যদি আপনার তৈরি না হয়, তাহলে আপনি কখনোই দেশি মুরগিতে লাভবান হতে পারবেন না। আপনি যদি টার্গেট রাখেন যে 6 মাস পরে আপনার দেশি মুরগি বিক্রি হবে, তাহলে কখনোই বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালনে আসবেন না বা আসা উচিত হবে না। আপনার অবশ্যই চিন্তা রাখতে হবে যে আমি যেমন দেশি মুরগি পালন বিক্রি শুরু করি হচ্ছে 60 দিন থেকে। 60 দিন থেকে ওই রকমভাবেই আমি আমার খাদ্য মেনটেন করি। আর 60 দিন থেকেই আমি বিক্রি শুরু করি। 60 থেকে 75 দিন, 80 দিনের মধ্যেই আমার মুরগি বিক্রি শেষ হয়ে যায়।
তো আপনি যখন এরকমভাবে দেশি মুরগি পালন করবেন তখন অবশ্যই আপনি 60-70 দিনের মধ্যেই আপনি দেখা যাবে যে একটা ভালো একটা ফিডব্যাক পাবেন। দেশি মুরগি আমি যেভাবে পালন করি এভাবে যদি বাজার যদি মোটামুটি একটু ভালো থাকে, 500 টাকার মতো যদি 450 থেকে 500 টাকা বিক্রি করা যায়, তাহলে প্রায় 3 ভাগের 1 ভাগ। যেমন আপনি যদি 20,000 টাকা খরচ করেন, তাহলে আপনি নিশ্চিত 7,000 টাকা ইনকাম করতে পারবেন। এখন এরকম পরিস্থিতিতে যদি আপনি পালন করেন, তাহলে অবশ্যই লাভবান হবেন এবং খাদ্য ব্যবস্থাপনা যদি মেইনটেইন থাকে, তাহলে আপনার ঔষধ বা রোগের সম্ভাবনা খুবই কম থাকে। যখন আপনি পুষ্টিকর খাবার দিবেন না, মুরগি অপুষ্টিতে ভুগবে, তখন মুরগি ঠুকরাঠুকরি করবে, মুরগির বিভিন্ন রকমের রোগ দেখা যাবে। যখন মুরগিটা সবল থাকবে, তখন কোনো প্রকার রোগ হঠাৎ করে আপনার মুরগিতে আক্রমণ করতে পারবে না। কিন্তু যখনই আপনার মুরগিটা দুর্বল হয়ে যাবে, তখনই কিন্তু বিভিন্ন রকমের রোগ আক্রমণ করবে। এজন্যে আমি মনে করি যে দেশি মুরগি পালনের ক্ষেত্রে আপনি যদি এইগুলা খাবার যদি মেইনটেইন করেন, তাহলে অবশ্যই দেশি মুরগিতে ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।